আসসালামু আলাইকুম। তো গত ভিডিওতে আমরা যেটা শিখেছিলাম গোহাই লেভেল কি এবং গোহাই লেভেলের যে মেনুগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা জেনেছিলাম। তো গোহাই লেভেল অটোমেশন এই প্লেলিস্টে আমরা যেটা শিখব সেটা একটা বিজনেসকে কিভাবে সম্পূর্ণরূপে ম্যানেজমেন্ট করা যায় এবং এটাকে সম্পূর্ণ অটোমেটিক একটি প্রসেসে নিয়ে আসা যায়। তো যারা এখন পর্যন্ত জানেন না যে অটোমেশনটা কি, অটোমেশনটা হচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইটে আমরা ফর্ম দেখি, কন্টাক্ট ফর্ম দেখি, আহ, অথবা সার্ভে দেখি, অথবা বিজনেস বিজনেসের একটা প্রোডাক্ট কেমন চলতেছে সেটা একটা ফিডব্যাক নেওয়ার জন্য যে ব্যাপারগুলো আমরা দেখে থাকি সেগুলোকে আসলে ফর্ম বলে অথবা সার্ভে বলে। তো এখন আমাদের কথা হচ্ছে যখন কেউ একজন সেই ফর্মটা সাবমিশন করবে, তো তারপরে আমাদের ধাপগুলো কি হইতে পারে, এই জিনিসগুলোই আমরা আজকে দেখবো অথবা শিখবো। এবং এই প্লে লিস্টে যেটা থাকবে সেটা বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত। তো সুতরাং যারা অ্যাডভান্স শিখতে চাচ্ছেন তারা কাইন্ডলি এই মুহূর্তের জন্য এটাকে স্কিপ করেন। ইন ফিউচারে ইনশাল্লাহ অ্যাডভান্স প্লে লিস্ট আসতেছে। তো চলুন কথা না বলে শুরু করা যাক। তো এখন আমরা যেটা করব সেটা আমাদের প্রথমে আমরা দেখতে পাচ্ছেন গোহাই লেভেলে লগ ইন করে ফেলেছি। তো গোহাই লেভেলে লগ ইন করার পর আমরা সরাসরি সাইটে চলে আসলাম। সাইট থেকে আমরা প্রথমত একটা ফর্ম ক্রিয়েট করব। তো সাইট, দেন ফর্ম, ক্রিয়েট এ ফর্ম। তো একটা ওয়েবসাইটে আসলে কি কি ধরনের ফর্ম থাকতে পারে? কন্টাক্ট ফর্ম থাকতে পারে, দেন তাদের সার্ভিসগুলো সম্পর্কে থাকতে পারে। তো চলুন আমি এখানে সিম্পল ভাবে জাস্ট লিখে নেই কন্টাক্ট ফর্ম। তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে বেসিক কিছু দেওয়া আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস। আপনি যদি চান এখানে কোনো বেসিক ইনফরমেশন নিয়ে আসবেন, যেমন মাল্টি লাইন। অলরেডি মেসেজ আপনি এখানে যে কোনো কিছু লিখতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ফর্ম অটোমেটিক্যালি ক্রিয়েট করে ফেলা শেষ। এখানে যদি আমরা চাই অন্য কোনো সার্ভিস নিয়ে আসবো, যেমন এখানে মাল্টি লাইন আছে, এখানে চেক বক্স আছে। তো ধরুন এখানে চেক বক্স আমি নিলাম এই মুহূর্তের জন্য। তো চেক বক্সে এখানে কি রাখতে পারেন? ধরেন এটা একটা রুটিন বিজনেসের জন্য, এটা আপনাদেরকে দেখানোর জন্য। ওকে, 026 আমি এটা ইউনিক কিছু একটা দিলাম আর কি, যেহেতু সেম নাম হয়ে যাচ্ছে। ওকে, অপশন রুফিং, রুফিং রিপেয়ার। অপশন টু রুফিং রিপ্লেসমেন্ট। রুফিং ইন্সপেকশন। অপশন ফোর ইমার্জেন্সি রুম। দেখতেই পাচ্ছেন একটা ফর্ম তৈরি করা কতটা সহজ, এবং আমি যদি চাই এটাকে আমি ড্রাগ এন্ড ড্রপ করতে পারবো। ওকে, চলুন আমরা এটাকে সেভ দেই। কন্টাক্ট ফর্ম, আপডেট। তো আমাদের ফর্ম ক্রিয়েট করা শেষ। তো যদি দেখি তাহলে আমাদের ফর্ম ক্রিয়েট করা এখানে শেষ। আজকের ডেট দেখতে পাচ্ছি। তো চলুন আমাদের প্রথম যে কাজ, আমরা এখন একটা অটোমেশন তৈরি করা শিখবো। তো অটোমেশন একটা নতুন ট্যাবে আমি অটোমেশন ওপেন করে নিলাম। আমি সবসময় যেটা প্রিফার করি সেটা একটা ফোল্ডার ক্রিয়েট করা। তো ইউটিউবের জন্য আমি ক্রিয়েট করতেছি। তো সুতরাং আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম, ফোল্ডারে প্রবেশ করলাম, ক্রিয়েট ওয়ার্ক ফ্লো। এখানে অনেক রকমের ওয়ার্ক ফ্লো অটোমেটিক্যালি রেডি করা আছে, তাদের কিছু স্ন্যাপশট আছে এখানে। আপনি এখান থেকে ইচ্ছে করলে যে কোনোটা সিলেক্ট করতে পারেন এবং আপনি সেটা ব্যবহার করতে পারেন। তবে ইন ফিউচারে আমরা ব্যবহার করবো এবং সবগুলোই দেখবো মোটামুটি। কন্টিনিউ। তো আসলে এই এইটার কাজ কি হবে? আমরা যদি সাইডে যাই,
আমরা যদি ফর্মে যাই, এই ফর্মটা আমরা ক্রিয়েট করেছিলাম। ওকে, আমরা যদি এটা একটু প্রিভিউ দেখি, তাহলে আমরা ফর্মটাকে এরকম কিছু একটা দেখতে পাচ্ছি। তো চলুন, এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, যখন কোনো একজন ব্যক্তি একটা ফর্ম সাবমিশন করবে, যে যেহেতু এটা আমাদের প্রথম ফর্ম অথবা প্রথম সাবমিশন, ওয়ার্কফ্লো সাবমিশন, তো সুতরাং আমরা এটাতে বেসিক দিয়ে শুরু করতেছি আজকে। এখানে কি হবে? ফর্ম সাবমিটেড, ফর্ম সাবমিটেড, অ্যাড ফিল্টার দেখতেই পাচ্ছেন। প্রমিস, কোন ফর্মটা? যেটা আমরা ক্রিয়েট করেছি, কন্ট্যাক্ট ফর্ম সাবমিট। এই ফর্মটা যখন ক্রিয়েট করবে, তো তখন একটা ট্রিগার কাজ করবে। ওয়ার্কফ্লোটা কিভাবে কাজ করে? ওয়ার্কফ্লোটা কাজ করে ফার্স্ট একটা ট্রিগার, দেন একটা অ্যাকশন। ট্রিগার বলতে বোঝাচ্ছে এই যে এই জিনিসটা একটা ট্রিগার, এই ফর্মটা একটা ট্রিগার, এবং যখন এটা সাবমিশন হচ্ছে তখন যে অ্যাকশনটা ঘটবে, তখন আমরা এই অ্যাকশনের ঘরটা আমরা এখানে দেবো। কিন্তু এখানে কি হতে পারে? এই ফর্মটা যদি কেউ সাবমিশন করতে পারে, তাহলে আমরা এখানে কি করতে পারি? আমরা এখানে অনেক কিছু করতে পারি। যেমন আমরা কোম্পানিকে একটা ইন্টারনাল নোটিফিকেশন দিতে পারি, হ্যাঁ, গেট এ নিউ লিড, অথবা আমরা কনফার্মেশন ইমেল পাঠাইতে পারি যিনি আমাদের ফর্মটা সাবমিশন করেছে ইনাকে। এবং আমরা যে কাজটা করতে পারি সেটা গো হাই লেভেলের আন্ডারে একটি কন্টাক্ট লিস্ট তৈরি করতে পারি। তো চলুন, আমরা এটা যেটা করব, প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কন্টাক্ট। যখন কেউ একটা ফর্ম সাবমিশন করবে, তখন আমরা প্রথম যে কাজটা করব সেটা একটা কন্টাক্ট ক্রিয়েট করব। ক্রিয়েট কন্টাক্ট, অ্যাড ফিল্ড, ফার্স্ট নেম ইজ ইকুয়াল টু কন্টাক্ট থেকে ফার্স্ট নেম। দেন আমাদের ফর্মে কি কি ছিল? ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার, ইমেল। ফার্স্ট নেম, লাস্ট নেম, কন্টাক্ট, লাস্ট নেম, ইমেল, কন্টাক্ট, ফোন, কন্টাক্ট থেকে ফোন। দেন এখানে কি আছে? হোয়াট টাইপ অফ সার্ভিস, হোয়াট টাইপ অফ সার্ভিস 2026। এটা কোথা থেকে আসবে? এটা কন্টাক্ট, কাস্টম ফিল্ড, এখান থেকে আসবে। ওকে, দেন যে মেসেজটা আছে সেটা অটোমেটিক্যালি চলে আসবে। তো আমরা এখানে একটা ট্যাগও অ্যাড করতে পারি। ট্যাগ, অ্যাড এ ট্যাগ। আমরা ট্যাগটা কেন অ্যাড করতেছি? আসলে আমরা কিন্তু জানি না এটা আমাদের নতুন ক্লায়েন্ট নাকি পুরাতন ক্লায়েন্ট, অথবা আমরা এই ক্লায়েন্টকে কোন স্টেজে নিয়ে যাব। তো সুতরাং আমি এখানে একটা ট্যাগ তৈরি করতেছি। গ্রুপিং নিউ লিড। ওকে, ক্রিয়েট এ নিউ ট্যাগ, অ্যাড ট্যাগ, ডান। দেন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা সেন্ড ইমেল। সেন্ড ইমেল, কাকে ইমেল করবো আমরা? যিনি আমাদেরকে মেল করেছেন তাকে আমরা ফিডতে একটা ইমেল পাঠাবো, যেন তিনি বুঝতে পারে আমরা একটা ফর্ম তার কাছ থেকে পেয়েছি। তো ফর্ম নাম, এখানে আপনি আপনার নাম দিতে পারেন অথবা ফর্মের নামটা দিতে পারেন। আমি দিলাম কন্ট্যাক্ট ফর্ম। ফর্ম ইমেল কোন ইমেল থেকে যাবে? কোম্পানি ইমেল। সাবজেক্ট লাইন, থ্যাঙ্কস ফর সাবমিট দ্য ফর্ম, সামথিং লাইক দ্যাট। আপনি আপনার বিজনেস অনুযায়ী এখানে সাবজেক্টটা দিয়ে দেবেন। হ্যাঁ, এখন আমরা কাস্টমারের নাম কোথা থেকে জানতে পারবো? এই যে তার ফার্স্ট নেম। আমরা তো এখানে ক্লিক করব, আমরা এখানে কাস্টম ফিল্ডে ক্লিক দিব, ফার্স্ট নেম, ফার্স্ট নেম, হ্যালো ফার্স্ট নেম। ওকে, হাই ফার্স্ট নেম, থ্যাঙ্কস ফর সাবমিটিং ইয়োর
ফ্রম, দেন আপনি আপনার যে কংগ্রাচুলেশন মেসেজ এটা দিতে পারেন, আপনার সার্ভিসগুলো আপনি এখানে উল্লেখ করে দিতে পারেন। দেন আমি এখানে যে কাজটা করতেছি, আমি এখানে কোম্পানি কিছু ইনফরমেশন দিয়ে দিচ্ছি, লুক লাইক দ্য কোম্পানি ওয়েবসাইট। দেন ধরেন আমি কোম্পানির ফোন নাম্বারটা দিয়ে দিলাম, কোম্পানির ফোন নাম্বার। থ্যাংকস। এখানে কি মেসেজ লিখবেন সেটা ডিপেন্ড করতেছে আপনার কি ব্যবসা অথবা কি বিজনেস আছে আপনার উপরে, সেটার উপর ডিপেন্ড করে। এটা যদি ইউএস অথবা ইউকে, কানাডা, ইউরোপিয়ান কোনো কান্ট্রি হয়, তাহলে আপনি ইচ্ছা করলে তাদেরকে এসএমএসও পাঠাতে পারবেন, সেন্ড এসএমএস, সেম। হ্যাঁ, দেন আপনি এখান থেকে নামটা নিতে পারবেন কন্টাক্ট থেকে, ফার্স্ট নেম, থ্যাংকস ফর সাবমিটিং ইয়োর কোয়ারিজ, উইল ব্যাক সুন। থ্যাংকস। ফোনের এসএমএস একটু শর্ট রাখাই ভালো, কারণ এখানে টাকা কাটে যদি একটা বেশি, দুইটা এসএমএস একটা টাইমে সেন্ড হয়। ওকে, দেন এটা তো আপনি পাঠাইলেন কাস্টমারকে, আমরা এটা চেঞ্জ করে নিই, অ্যাকশন কাস্টমার নোটিফিকেশন, এসএমএস কাস্টমার নোটিফিকেশন। এখন এটা আমাদের একটা ইন্টারনাল নোটিফিকেশন দরকার, যেটা আমাদের টিমকে নোটিফাই করবে। তো সেন্ড ইন্টারনাল নোটিফিকেশন, এটা টিম কি ধরনের নোটিফিকেশন আমরা চাচ্ছি, ইমেল, ক্লিক ইমেল, দেন ফ্রম নেম, নিউ লিড সাবমিটেড। ওকে, ফ্রম ইমেল, কোম্পানি ইমেল, সাবজেক্ট ইউ নিউ লিড। এখানে যদি আপনি টেমপ্লেট তৈরি করতে চান, সেটা টেমপ্লেট তৈরি করে ইনশাল্লাহ ফিচার দেখাবো। হ্যালো টিম, নিউ ফর্ম সাবমিটেড, please check and follow. Thanks. যেহেতু এটা কোম্পানির, তো কোম্পানি নিউ ফর্ম সাবমিশন প্লিজ ফলো। ওকে, আমরা এটা এখানে করতে পারি, নেম, ইমেল, ফোন নাম্বার, সার্ভিসেস। ওকে, আমরা এখানে নামটা কোথা থেকে পাবো, এখান থেকে। এটা যেহেতু কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট থেকে ফার্স্ট নেম, দেন ইমেল অ্যাড্রেস, দেন ফোন নাম্বার, দেন সার্ভিস, কাস্টম ফিল্ড, সার্ভিস এটা। থ্যাংকস। তো এটা কি করবে, এটা একটা ইন্টারনাল নোটিফিকেশন পাঠাবে। ইউজার টাইপ, এখানে আমরা এটা মিস করে গেছি। ইউজার টাইপটা হচ্ছে আপনি এই নোটিফিকেশনটা কাকে পাঠাতে হচ্ছে, নোটিফিকেশনটা আসলে কে বলবে। আমি এখানে কাস্টম ইমেল দিয়ে দিচ্ছি এই মুহূর্তের জন্য, আমি সে কথার কথা আমি আমার এই ইমেলটা দিয়ে দিলাম। তো এখানে যে কাজটা আমরা করলাম, একটা ফর্ম যখন সাবমিশন হলো, এখন আমরা কন্টাক্টে একটা ট্যাগ অ্যাড করলাম, রুফিং নিউ লিড, দেন আমরা একটা কন্টাক্ট তৈরি করলাম, দেন আমরা কাস্টমারকে ইমেল পাঠাইলাম, দেন আমরা কাস্টমারকে এসএমএস পাঠাইলাম, এবং দেন আমাদের ইন্টারনালি টিমকে একটা নোটিফিকেশন করলাম যে আমরা একটা নতুন লিড পেয়েছি। ইউটিউব ফার্স্ট অটোমেশন, পাবলিশ, সেভ। ওকে, এখন আমরা কি এই ফর্মটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ইউজ করতে পারবো কিনা, অথবা অন্য কোনো সিআরএম এ ইউজ করতে পারবো কিনা, এটা একটা প্রশ্ন চলে আসে। তো চলুন, ইন্টাগ্রেশন, শেয়ার,
এটা লিঙ্ক, এটা ইমেল, এমবেড কোড, কপি এমবেড কোড। তো আমি আপনাদের সুবিধার্থে আমি একটি ওয়েবসাইট অটোমেটিক্যালি লগ ইন করা আছে, তো চলুন আমি জাস্ট এইখানেই ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেসে করা। তো চলুন এখানে শুধুমাত্র আমরা যে কাজটা করব সেটা একটা HTML কোড, HTML কোড হলে হয়ে যাওয়ার কথা। আমরা এখানে একটা হেডিং দিতে পারি, something like that, কন্টাকাস স্টাইল থেকে, টাইপোগ্রাফি থেকে এটা নিয়ে নিলাম। দ্যাটস ইট। আমি এই মুহূর্তে জন্য আর তেমন কিছু করতেছি। পাবলিশ, প্রিভিউ করে এটা, তো আমাদের ফর্মটা কাজ করছে। আমাদের অটোমেশন এটা অন আছে। আমরা যদি ব্যাক টু ওয়ার্কফ্লো করি তাহলে আমরা যেটা দেখতে পাবো, ইউটিউব ফার্স্ট অটোমেশন এটা ক্রিয়েটেড হয়ে গেছে অটোমেটিক। তো চলুন আমরা এখন এটাকে টেস্ট করি এটা কাজ করতেছে। সো ধরুন ফার্স্ট নেম জামিল খান, 01700000000। তো আমরা একটা কাজ করতে পারি, আমরা একটা টেম্প ইমেল ইউজ করতে পারি। টেম্প ইমেল, এটা হচ্ছে টেম্পোরারি ইমেল, ওয়ান টাইম ইমেল এক কথায় যদি বলা যায়। ওকে, কপি, সাবমিট। আমরা কোনটা নিব? আমরা প্রথমে এটা নিব, থ্যাঙ্কস। ওকে, এটা আমরা সাবমিট করতেছি, সাবমিট। ফর্মটা সাবমিট হয়ে গেছে। তো এখন আমাদের দেখার ব্যাপার যে আমাদের যে অটোমেশনটা ছিল এটা ঠিকঠাক মতো কাজ করেছে কিনা। চলুন আমরা সর্বপ্রথম কন্টাক্টে যাই, কন্টাক্টে গিয়ে দেখি কোনো কন্টাক্ট আসছে কিনা, এবং আমরা অটোমেশনে যাই যেখান থেকে আমরা অটোমেশনটা তৈরি করলাম। তো এখানে যদি আমরা আসি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ফর্ম তৈরি হয়ে গেছে, কোথাকার ফোন নাম্বার চলে আসছে। ওকে, এবং এখানে আরো অনেকগুলো ডিটেলস আছে, আমরা ডে বাই ডে এগুলো শিখবো, এবং এখান থেকে অ্যাকশন থেকে শুরু করে ওয়ার্কফ্লো কি কি কাজ করতেছে সব দেখা যায়। তো আমরা এখানে ছিল মে ইউটিউব 2016, এটা দেখতে পাচ্ছেন একটা এনরোল হয়েছে। এবং আমরা যদি এটাতে যাই তাহলে SMS ডেলিভারি হয়েছে 100%, ওপেন হয়েছে কিনা এখন পর্যন্ত হয়নি, রিপ্লাই হয়েছে কিনা, বাউন্স হয়েছে কিনা এটা দেখাচ্ছে। কারণ এটা বাংলাদেশের ফোন নাম্বার, এটাতে ইমেল আসবে, SMS আসবে না। তো এইখান থেকে আমরা যদি ওপেন এন্ড নিউ ট্যাব করি, ওকে, এখান থেকে যদি আমরা হিস্ট্রিটা দেখি এবং আমরা যদি এখানে এক্সিকিউশন হিস্ট্রিটা দেখি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি এটা ওয়ার্কফ্লোতে গেছে, অ্যাড নিউ ট্যাগ একটা ট্যাগ অ্যাড করেছে, তারপর এখানে ক্রিয়েট কন্টাক্ট একটা কন্টাক্ট ক্রিয়েট করেছে, দেন ইমেল কাস্টমার নোটিফিকেশন এরর দেখাচ্ছে, দেখতেছি আমরা রিকভারি। ওকে, অটোমেটিক্যালি এভাবে কাজ করে। তো এটা যেহেতু প্রথম ভিডিও, আমি আস্তে আস্তে গিয়েছি এবং আস্তে আস্তে শিখে গেছি, কারণ আমার ইচ্ছা যারা গোহা লেভেল সম্পর্কে জানে না, যারা অটোমেশন শিখতে চায় তাদের জন্য যেন এটা সহজ হয়। তো আজকের ভিডিও তো এই পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।